বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম মিষ্টি কুমড়া দিয়ে, ধনিয়া পাতা আর রুই মাছ দিয়ে কীভাবে অনেক স্বাদ করে মিষ্টি কুমড়া রান্না করা যায়। মিষ্টি কুমড়াতে কোনো ধরনের রান্না করতে কোনো ধরনের মশলা ইউজ করবেন না। এখন দেখেন আমি মাছটা হলুদ আর লবণ দিয়ে মেখে নিছি। পরিমাণ মতো হলুদ আর লবণ দেবেন। এখানে কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি, ভাজি করে নিব মাছগুলো। তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পাতিলে তেল গরম দিয়ে দিচ্ছি। এখানে দেখেন, এখানে 2টা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি রসুন, থেতলো করে নিচ্ছি, এটা কুচি না। মিষ্টি কুমড়ার সাথে একটু রসুন থেতলো করে দিলে অনেক ভালো লাগে। এখন তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেছে, আমি রসুন থেতলোটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ। মানে হলুদের গুঁড়া সবসময় সবগুলা সবজি বলেন, মাংস বলেন, সবগুলোতে পরিমাণ মতো দিবেন। এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া নিছি, 1/2 চামচ মরিচের গুঁড়া নিছি। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা মশলা কষানোর জন্য দিয়ে দিলাম। এখন মশলাটা কষাবো। যে কোনো সময় সবজি রান্না করেন, মাংস রান্না করেন, যাই করেন, মশলা ভালোভাবে কষাতে হবে। মশলা না কষালে কখনো স্বাদ হয় না তরকারি। মশলা কষানোর সময় অবশ্যই ঢাকনা দিয়ে দিই। দেখেন মশলা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেটুকু পানি দিছি এইটুকু পানি দেখেন ফুটে উঠছে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। ভাজি করা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ঠিক 5 মিনিটের মতো মাছটা কষাতে হবে। কষানি ঠিক মতো হলে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ তরকারি অনেক টেস্ট হয়। দেখেন মাছ আর মশলা 5 মিনিট কষানো হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। অনেক গ্রামে বা অনেকেই জানে না মিষ্টি কুমড়া যে পাকা মিষ্টি কুমড়া রান্না করে খাওয়া যায়। এটা কিন্তু রুই মাছ দিয়ে রান্না করে খেলে এত টেস্ট হয়, যা এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, মানে প্লেট ছেটে ছেটে খাইতে ইচ্ছে করবে, এত টেস্ট মাশাল্লাহ। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখেন এখন ফুল আঁচে রান্না করতেছি। এটা যখন 2-3 উতরানি দিবে তখন আমি লো আঁচ করে দেব এবং মাখা মাখা করে রান্না করব। বেশি ঝোল রাখা যাবে না এটাতে। দেখেন মিষ্টি কুমড়া অনেকটা ঝোল শুকিয়ে আসছে। আমি এখানে যে চুলার আঁচটা কমাই দিচ্ছি আর একটু সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। এই মিষ্টি কুমড়ার উপকারিতার কোনো শেষ নেই। মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। বাচ্চাদের মেধা বিকাশে মিষ্টি কুমড়ার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গর্ভকালীন অবস্থায় প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া খাবেন। দেখেন মিষ্টি কুমড়াটা আরেকটু মাখা মাখা হয়ে গেছে। কিছুক্ষণ পর এই দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে ঢাকনা দিয়ে দেব। ও এভাবে মিষ্টি কুমড়া দিয়ে অনেক ভাত খাওয়া যায়, প্লেট পর্যন্ত চেটে চেটে খেতে ইচ্ছে করবে। ধনিয়া পাতা দেওয়ার পরে মাশাল্লাহ সেই সুন্দর একটা কালার এসে গেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এভাবে পাকা মিষ্টি কুমড়া রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট, অনেক ভাত খেতে ইচ্ছে করবে। অন্যান্য সবজির চেয়ে এইভাবে মিষ্টি কুমড়া রান্না করলে, রুই মাছ বা তেলাপিয়া মাছ বা চিংড়ি মাছ দিয়ে, যাদের অ্যালার্জি নেই তারা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন। আমাদের তো অ্যালার্জি, এই জন্য আমরা রুই মাছ খাচ্ছি। আল্লাহ হাফেজ। মাশাল্লাহ খুব টেস্টি মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ, সাথে দান্না মরিচ, সিদ্ধি মরিচ, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক টেস্টি।